আমের কেমন লাগতেছে? এক্সেল মজা পারভেজ সাহেব কেমন লাগতেছে? খাওয়ার পরে বাকি কথা। দাদা ইলিশ কেমন খেয়েছে? একটানা অফিস করতে করতে বেশ খানিকটা একঘেয়েমি জীবন মনে হচ্ছিল, তাই কলিগরা মিলে আলোচনা করে হঠাৎ পদ্মার মাওয়াঘাটের দিকে যাত্রা। এই যাত্রায় সঙ্গী হয়েছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। তাই তো সন্ধ্যার পরে রাতের আধারে আমাদের এই আলো ঝলমলে এক্সপ্রেসওয়ে ধরে পদ্মার ইলিশ খেতে এই আগমন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। অনেক দিন পর আবারও মাওয়াঘাটে এসেছি আমরা ইলিশ খেতে। আমার পেছনে নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটি হচ্ছে মাওয়াঘাটের সবচেয়ে বিখ্যাত একটি হোটেল রেস্টুরেন্ট। তো এখানে অসংখ্য মানুষ, যেখানে গাড়ি নিয়ে দামি দামি গাড়ি নিয়ে অনেকে এসেছেন ইলিশ খেতে। সো নিরালা হোটেলে কি হচ্ছে আর আমরা কি ইলিশ কিনেছি, চলুন সেটি একটু দেখে আসি। এটি হচ্ছে সেই মাওয়াঘাটের বিখ্যাত নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে প্রচুর সংখ্যক মানুষের সমাগম হয়। প্রতিদিন রাত যত গভীর হয় তত এখানে মানুষের আনাগোনা বৃদ্ধি পায়। এখানে সবাই আসেন পদ্মার সেই সুস্বাদু ইলিশ একেবারে সামনের পরে গরম তেলে মচমচা করে ভাজি করে দেয় এবং সেটি গরম ভাত দিয়ে খাওয়ার মজাই অন্যরকম। গরম তেলে ইলিশ, পদ্মার ইলিশ মচমচা ভাজি। চলুন কিভাবে ভাজি হচ্ছে দেখি। আমরা অনেক দেখে 3টা ইলিশ অর্ডার করেছি। সেই 3টা ইলিশ দাম প্রায় 4200 বা 4300 টাকা। এই ইলিশ এখন ধোয়া মোছার বা ধোয়া কাটার কাজ চলছে। দোকানদার আমাদেরকে যেভাবে প্রসেসিং করে এখানে আমাদের যে জানা রয়েছে সেভাবে আমরা তাকে বলে দিলাম। তারা মাছ ধোয়া মোছার যে কাজ সেটি করছেন। মাছের আঁশগুলো ছাড়িয়ে এরপর কাটাকাটি চলবে। বেশ বড় সাইজের ইলিশ হওয়ায় দামটা একটু বেশি পড়েছে। তবে এখন কিন্তু ইলিশের মৌসুম, তো এই মৌসুমে আর মাওয়াঘাটে বাজারের তুলনায় মাওয়াঘাটে একটু ইলিশের দাম বরাবরই বেশি থাকে। তো যাই হোক, কিছু করার নেই, খেতে যেহেতু হবে দামের চিন্তা করতে গেলে হবে না, তাই নিয়ে নিলাম। এবং এই কাটাকাটির পরেই শুরু হবে মাছ একেবারে ডুবো তেলে মাছ ভাজি, এবং মাছ ভাজির সাথে বেগুন ভাজি, আরও ইলিশের লেজ ভর্তা। তো সব মিলিয়ে এক অসাধারণ খাবার আমাদের জন্য অপেক্ষা করছে। তো এভাবেই মাছ কাটাকাটি হচ্ছে। তো চলুন একটু মাছ কাটাকাটি দেখতে থাকুন। তো যাই হোক, ধোয়া মোছা বা পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে শুরু হয়ে গেল মাছ গরম তেলে ইলিশ ভাজি এবং সাথে বেগুন ভাজি। তো শুরুতেই পরিষ্কারের পর যেটি করা হয়েছে যে লবণ, মরিচ, হলুদ এগুলো দিয়ে ম্যারিনেট করে নেওয়া। তো এর একটা মাহাত্ম্য নিশ্চয় আছে, যারা রান্না সম্পর্কে আইডিয়া রাখেন। তো ম্যারিনেট করে বেশ খানিকটা সময় রেখে দিয়ে এরপর গরম তেলের ভেতরে ছেড়ে দেওয়া। তো এই গরম তেলে
একেবারে ডুবো তেলে ইলিশ ভাজি করলে কী ধরনের স্মেল আসে বা সুগন্ধি ছড়ায় সেটি নিঃসন্দেহে আপনাদের জানা রয়েছে। তো যথারীতি আমরাও বেশ উৎসুক হয়ে দেখছিলাম এই ইলিশ ভাজি এবং যে ঘ্রাণ পাচ্ছিলাম সেটি মনে হচ্ছিল আসলে দেরি আর সয় না, এরকম একটি পরিস্থিতি। তো যাই হোক, ইলিশ ভাজি হচ্ছে, ইলিশ ভাজা শেষ হলেই আমরা সবাই অপেক্ষা করছি যে খাবো। তো দেখতে দেখতে ইলিশের কালার কিন্তু আপনারা দেখছেন যে লাল বর্ণ ধারণ করেছে। এই লাল হয়ে যাওয়া মানেই ভাজি মোটামুটি সম্পন্ন হয়ে যাওয়ার পথে, আর কিছুক্ষণ তেলের পর রেখে এটি উঠিয়ে নেওয়া যাবে, মোটামুটি খাবারের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো মাছগুলো এর মধ্যে মোটামুটি উঠানোর জন্য হয়ে গেছে, সেদ্ধ বা ভাজি যেটাই বলি সেটাই মোটামুটি হয়ে গেছে। তো আপনারা যারা ইলিশ ভাজি করবেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন, কারণ অতিরিক্ত ভাজি হলে তিতা হয়ে যেতে পারে এবং সেটির যে রিয়েল ইলিশের যে স্বাদটি সেটি হয়তো নাও পেতে পারেন। আর গরম তেলে না ভাজলে আসলে ইলিশের যে প্রকৃত স্বাদ সেটি পাওয়া সম্ভব নয়। তাই তো গরম তেলে বা ডুবো তেলে ইলিশ ভাজি করাটা খুব জরুরি যারা ভাজি খেতে পছন্দ করেন। তো যাই হোক, ইলিশ ভাজি হচ্ছে, ইলিশ ভাজির শেষ প্রান্তে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা খাবারের জন্য সবাই প্রস্তুতি নিয়ে আমরা ডাইনিং টেবিলে চলে যাই। আচ্ছা, ইলিশ ভাজির সাথে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বেগুন ভাজি এবং শুকনা মরিচ ভাজি। তো আমাদের শুকনা মরিচ এবং বেগুন ভাজি রেডি হয়ে গেছে, ইলিশ মাছও ভাজি শেষ। এখন আমরা খাবারের টেবিলে। কেমন লাগতেছে? এক্সেলেন্ট মজা, এক্সেলেন্ট মজা। কাশিরে দিচ্ছে, কিছু বলবা? আর ভাগ্যে নাই। কাশিরে ভাগ্যে নাই, দুর্ভাগা। হতভাগা। হতভাগা। পারভেজ সাহেব, কেমন লাগতেছে? দারুণ। প্রথম ইলিশ উৎসব আমাদের দাদা আসিফ ভাই সবাই মনোযোগ সহকারে খাচ্ছেন। এই যে তোর জন্য এটা নিয়ে আসতেছি। ধন্যবাদ দিয়ে শেষ। গ্রুপের নাম কি দেখছো? আমাদের চলছে ইলিশ উৎসবের ব্যাপক ভরপুর খাওয়ার পরে বাকি কথা। একজন খাওয়া দাওয়া করে আর নড়তে পারতেছে না, আতাউর বসে পড়ছে, এমন খাওয়া খাইছে। ওদিকে আলামিন তো নড়তেই পারতেছে না। আলামিন, তুমি কি জীবিত আছো? যেতে পারবা? আজকে যেতে পারবা? বাসায় ফিরে যেতে পারবা? ভাই এখানে থাকার ব্যবস্থা করা যায় না ছোট রিসোর্টে? তো যাই হোক, আমাদের ইলিশ পার্টি এ পর্যন্ত। আবারও দেখা হবে নেক্সট কোনো পার্টিতে। ততক্ষণ ভালো থাকুন। Thank you for the treat. Asif Bhai has arranged or organized a very বাংলা ইংরেজি বলতে এটাই জানে, আর কিছু জানে না। দাদা ইলিশ কেমন খেয়েছে? কেমন লেগেছে ইলিশ? কেমন লেগেছে? যাই হোক, আসিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ট্রিট মাঝে মাঝে তিনি আমাদেরকে দিবেন। স্টার নিউজের এই যে আনন্দ যাত্রা এটি অব্যাহত থাকুক সেই প্রত্যাশায় মাওয়াঘাট থেকে আল্লাহ হাফেজ।